নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আমার কাছে একটা ওএমআর শিট রয়েছে। 2014 প্রাইমারি টেটের একটা ওএমআর শিট রয়েছে। এই যে দেখুন, ডিজিটাল ওএমআর শিট, ভালোভাবে দেখুন। এটা হচ্ছে ডিজিটাল ওএমআর শিট 2014 প্রাইমারি টেট। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের কাছে লাল ওএমআর শিট ছিল, গোল গোল করানো, কিন্তু এখানে দেখুন রাজ্য সরকারের কাছে এই ডিজিটাল ওএমআর শিট রয়েছে। ইমেজ কপি, মিরর কপি, ফটো কপি, স্ক্যান কপি, যাই বলুন না কেন, এটাই হচ্ছে 2014 প্রাইমারি টেটের ডিজিটাল ওএমআর শিট। মজার বিষয়, একটা ছাত্র, একটা পরীক্ষার্থী আরটিআই করেছিলেন 14/9/2022-এ, অর্থাৎ আজ থেকে প্রায় 3 বছর আগে, যে আমি কত পেয়েছি এবং আমার ওএমআর শিট প্রদান করা হোক। সাথে 500 টাকার ডিমান্ড ড্রাফট দিয়েছিলেন স্টেট ব্যাংক থেকে। সমস্ত তথ্য আমার কাছে রয়েছে। এবং এই একটা কাগজ, এই একটা ওএমআর শিট 2014 সালের পুরো প্যানেল বাতিল করে দিতে পারে। 2014 পুরো প্যানেলে কতটা দুর্নীতি হয়েছে, কত প্রকার দুর্নীতি হয়েছে, এবং ভেতরে অর্থাৎ কাউন্সিল বা বোর্ড বা যেখানে খাতা দেখা হয়েছে, যেখানে ডিজিটাল ওএমআর শিট সংরক্ষণ করা রয়েছে, যেখানে ডিজিটাল ওএমআর শিট রয়েছে, সেখানে কত বড় কারচুপি হয়েছে তার প্রমাণ হচ্ছে এই ডিজিটাল ওএমআর শিট। দুরকম মার্কস রয়েছে, দুরকম মার্কস রয়েছে। এবং আমি 100% বলছি, এসএসসি 2016 সালের মতো 2014 প্রাইমারি টেট শুধু 32,000 নয়, পুরো প্যানেলটা কিন্তু বাতিল হয়ে যাবে যদি এই ওএমআর শিট সুপ্রিম কোর্টে পৌঁছে যায়। নচেত ওএমআর ডেস্ট্রয় মামলা নিয়ে যত মামলাকারী কলকাতা হাইকোর্টে মামলা করেছে, প্রত্যেকের চাকরি দিতে হবে বা বেনিফিট দিতে হবে। দুটোর মধ্যে একটা হবে, হয় পুরো চাকরি বাতিল, না হলে যত মামলাকারী রয়েছে ডিজিটাল ওএমআর শিটওয়ালা মামলাকারী বা ওএমআর শিট ডেস্ট্রয় বিষয়ে যারা মামলা করেছে, প্রায় 1600 থেকে 1700 ছেলে মেয়ে আমাদের রাজ্যে যারা মামলা করেছে, প্রত্যেককে বেনিফিট দিতে হবে। না হলে তারা কিন্তু এই ধরনের ভুল ভাল ওএমআর শিট নিয়ে, অর্থাৎ রাজ্য সরকার দ্বারা কত বড় দুর্নীতি হয়েছে সমস্ত তথ্য তারা অ্যারেঞ্জ করেছে এবং তারা যাচ্ছে সুপ্রিম কোর্টে পুরো প্যানেলটা বাতিল করাতে। একেবারে ভেতরের গল্প আমি বলছি, উইথ এভিডেন্স। ঘটনা শুনবেন, পা থেকে মাটি সরে যাবে, একেবারে চমকে যাবেন। শুধুমাত্র আমি বলেছিলাম যে এসএসসি 2016 থেকে পুরো প্যানেল বাতিল হবে 100%। পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। এবং আমি এখনো বারবার বলছি, 32,000 যেটা চাকরি বাতিল, যে মামলাটি সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ফিরে এসেছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি ভয় পাচ্ছে রায় দিতে, কারণ 32,000 চাকরি বাতিল করা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই বা পথ নেই। যদি 32,000 চাকরি বাতিল না করে, তাহলে প্রত্যেকে ভাববে যে এটা দুর্নীতিগ্রস্ত বা চটি চাটা বিচারক। সেই জন্য বিচারক, একজন বিচারক, আমি নাম বলছি না, তার কাছে 32,000 মামলাটি গেছিল। সে ভয়ে সেই মামলা থেকে সরে দাঁড়ান, অর্থাৎ সরে গেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের অন্য একটা ডিভিশন বেঞ্চে সেই মামলাটি দিয়েছে। যাই হোক, আমি সেই বিষয়ে বলছি না। 32,000 থেকে 100% চাকরি বাতিল হচ্ছে, এবং কার কার চাকরি বাতিল হবে, কিভাবে বাতিল হবে, সেই তথ্য আমার কাছে রয়েছে, আমি পরের ভিডিওতে দিচ্ছি। আমি এখন বলছি ডিজিটাল ওএমআর শিট। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই ডিজিটাল ওএমআর শিট একেবারে ভুলভাল এবং মন গড়া ওএমআর শিট। কেন মন গড়া ওএমআর শিট বলছি? একটা ছেলে 2022 সালে, 14/9/2022 সালে আরটিআই করে এবং 500 টাকার ডিমান্ড ড্রাফট দেয়। যে সিস্টেমে আরটিআই করে তারপরে লেটার আসে, তারপরে ডিমান্ড ড্রাফট, এগেরা সমস্ত সিস্টেম, সমস্ত কার্যকলাপ করার পর তার কাছে একটা ওএমআর শিট আসে যে তিনি 70 পেয়েছেন এবং ফেল করেছেন। এবং তার সঙ্গে আরেকটা ওএমআর শিট আসে
যে না তিনি 70 পাননি, তিনি 76 পেয়েছেন এবং তিনি ফেল করেছেন। সেখানে ওল লেখা রয়েছে, ওল 70 থেকে কিভাবে 76 হয়েছে প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে ওল লেখা রয়েছে, আপনারা দেখে নেবেন। হয়তো জানি না বুঝতে পারছেন কি পারছেন না। অনেকে বলছে যে প্রশ্ন ভুলের ক্ষেত্রে 6 মার্কস দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা চলছে, প্রশ্ন ভুল মামলাটি, কোনো 6 মার্কস দেওয়া হয়নি, এই বাহানা চলবে না। অর্থাৎ এই ডিজিটাল ওএমআর শিট, একটাই কাগজ, একটাই দলিল, একটা আরটিআই এবার 2014 সালের পুরো প্যানেলকে বাতিল করে দিতে পারে। কারণ এর দ্বারা প্রমাণিত হলো যে রাজ্য সরকার বা তাদের কাছে বা বোর্ডের কাছে যে ওএমআর শিট রয়েছে, ডিজিটাল ওএমআর শিট, একেবারে মন গড়া ওএমআর শিট বা হাতে লেখা ওএমআর শিট বা এক্সেলের ওএমআর শিট, এই ওএমআর শিটের কোনো মূল্য নেই, মূল্যহীন একটা কাগজ, যেটা চায়ের দোকানে ছেড়ে দিলে কেউ ঘুরেও তাকাবে না, একটা মূল্যহীন কাগজ। যত ওএমআর শিট পর্ষদের বা বোর্ডের কম্পিউটারে রয়েছে বা রাজ্য সরকারের কাছে রয়েছে, একেবারে ভ্যালুলেস, যার কোনো ভ্যালু নেই, যার কোনো মূল্য নেই, যার কোনো গুরুত্ব নেই, এই একটাই ওএমআর শিট প্রমাণ করে দিতে পারলো। 100% নিশ্চিত থাকুন, এসএসসির মতো এই ওএমআর শিট নিয়ে কেউ যদি সুপ্রিম কোর্টে চলে যায়, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না 2014 পুরো টেট বাতিল করতে। এ কত বড় চুরি হয়েছে, কত দুর্নীতি হয়েছে 2014 প্রাইমারি টেট নিয়ে। সমস্ত তথ্য আমার কাছে রয়েছে, আরো অনেক তথ্য পেয়েছি, আমি পরের ভিডিওতে দিচ্ছি। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে করবেন, না হলে করবেন না। তবে আমি এইটুকু বলবো, যারা ওএমআর শিট নিয়ে অর্থাৎ ওএমআর ডেস্ট্রয় মামলাটি যারা করেছেন আমাদের রাজ্যে কলকাতা হাইকোর্টে, আমার মনে হচ্ছে প্রত্যেককে যদি বেনিফিট দেওয়া না হয় তাহলে তারা সুপ্রিম কোর্টে দৌড়াবে, এবং সুপ্রিম কোর্টে দৌড়ালে এসএসসির মতো পুরো প্যানেল কিন্তু বাতিল হয়ে যাবে। চুরি বা দুর্নীতির ক্ষেত্রে এসএসসি 2016 বা গ্রুপ ডি, গ্রুপ সি যদি পুকুর হয়, চুরি বা দুর্নীতির ক্ষেত্রে বলছি, তুলনা করে বলছি, তাহলে 2014 প্রাইমারিদের একটা মহাসাগর। কম্পিউটারে, পর্ষদের কম্পিউটারে মার্কস বাড়ানো হয়েছে, বোর্ডের কাছে যা তথ্য রয়েছে, যা ওএমআর শিট রয়েছে, সেখানে নাম্বার বাড়ানো হয়েছে, নাম্বার কমানো হয়েছে, ফেল করানো হয়েছে, ফেল প্রার্থীকে পাস করানো হয়েছে, তার প্রমাণ ডিজিটাল ওএমআর শিট। আর কিছুই বলবো না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাছে আরো অনেক তথ্য রয়েছে, যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে সেই তথ্য আমার কাছে রয়েছে, আমি পরের ভিডিওতে দিচ্ছি। জয় হিন্দ।